মোবাইলের ব্যাটারি ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করা যায় না। মোবাইলের ব্যাটারির চার্জ অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়। এখন চিন্তা করছেন মোবাইলের ব্যাটারি পরিবর্তন করবেন। ব্যাটারি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওটি দেখে এখনই মোবাইলে কয়েকটি সেটিংস করবেন। সেটিংসগুলো সঠিকভাবে করলে মোবাইলের ব্যাটারি ব্যাকআপ অনেক বৃদ্ধি পাবে। মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। সময় নষ্ট না করে চলুন দেখি কোন সেটিংসগুলো করতে হবে। ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে যাবেন। কষ্ট করে প্রথমে লাইক করে দিন। আর আপনি ভিডিও দেখছেন, কমেন্ট না করলে বুঝতে পারবো না, কমেন্টও করবেন। যে মোবাইলের ব্যাটারির চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন। আমার মোবাইলের সেটিংসের সাথে আপনার মোবাইলের সেটিংসের মিল নাও থাকতে পারে, তাই সহজভাবে দেখাবো। আশা করি সব মোবাইলের সেটিংস খুঁজে পাবেন। মোবাইলের সেটিংসের উপরের দিক থেকে সার্চ বক্সে ক্লিক করে এখানে লিখবেন ভার্সন নাম্বার। অ্যাবাউট সেটিংসের ভার্সন নাম্বার সেটিংসটি চলে আসবে। আর ভার্সন নাম্বার লিখে সার্চ করলে কোনো সেটিংস যদি না আসে তাহলে বিল্ড নাম্বার লিখবেন। আর তবু না আসলে সফটওয়্যার ভার্সন লিখবেন। আর তবু যদি না আসে তাহলে MIUI ভার্সন লিখে সার্চ করবেন। আশা করি এখান থেকে যে কোনো একটি কাজ করবে, মানে যে কোনো একটি লিখলে অবশ্যই আপনার মোবাইলের সেটিংসটি খুঁজে পাবেন। যে সেটিংসটি আপনার মোবাইলে আসবে সেই সেটিংসে চাপ দিবেন। ভার্সন নাম্বার আসলে ভার্সন নাম্বারে চাপ দিয়ে ভার্সন নাম্বারে 8 থেকে 10 বার ক্লিক করবেন। মোবাইলের স্ক্রিন লকের পাসওয়ার্ড চাইবে, আপনার মোবাইলের স্ক্রিন আনলক করার পাসওয়ার্ড দিবেন। ডেভেলপার অপশনস সেটিংসটি এনেবেল হবে। আমার মোবাইলে অলরেডি অন আছে, তাই আর অন করার প্রয়োজন হচ্ছে না। আপনি অবশ্যই অন করে নেবেন। ব্যাক বাটনে ক্লিক করে মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডেভেলপার অপশন লিখবেন। ডেভেলপার অপশনস সেটিংসটি অন থাকলে সার্চ করে খুঁজে পাবেন। ডেভেলপার অপশনসে চাপ দিবেন, নিচের দিকে চলে আসবেন। রানিং সার্ভিসে চাপ দিবেন। রানিং সার্ভিস সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস। নিচের দিকে এখানে অনেক অ্যাপ শো হবে। মোবাইলের সিস্টেম অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ এখানে রাখা যাবে না। সিস্টেম অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ এখানে থাকলে অ্যাপটি অবশ্যই স্টপ করতে হবে, কারণ এই অ্যাপগুলোই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে মোবাইলের ব্যাটারির চার্জ সবচেয়ে বেশি নষ্ট করছে। কোনো অ্যাপ শো হলে অ্যাপের নামের উপরে চাপ দিয়ে স্টপে চাপ দিবেন। অ্যাপটি ব্যাকগ্রাউন্ড থেকে বন্ধ হয়ে যাবে। পর্যায়ক্রমে এখান থেকে অন্য সব অ্যাপ বন্ধ করবেন, তবে সিস্টেম অ্যাপ এখান থেকে স্টপ করার প্রয়োজন নেই। কোনো অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান থেকে ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না। সময় নিয়ে এই কাজটি কমপ্লিট করে ব্যাকে চলে আসবেন। অটোমেটিক সিস্টেম আপডেটস সেটিংসটি বন্ধ করবেন। এই সেটিংসটি অন থাকলে মোবাইলে যখন আপডেট আসবে সেই সময় অটোমেটিক আপডেট হয়ে যাবে। মোবাইলের MB নষ্ট হবে, চার্জ নষ্ট হবে। এই সেটিংসটি অবশ্যই বন্ধ করে রাখবেন। যখন আপডেট করার প্রয়োজন হয় সেই সময় আপনি ম্যানুয়ালি আপডেট করে নেবেন। আচ্ছা, ডেভেলপার অপশনসের বাকি সেটিংসগুলো করার আগে মোবাইলের ডিসপ্লে কালো করে নিব। মোবাইলের ডিসপ্লে কালো থাকলে ডিসপ্লে কম চার্জ নষ্ট করবে, ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে। নোটিফিকেশন প্যানেল থেকেও ডার্ক মুড সেটিংসটি অন করতে পারবেন, অথবা মোবাইলের সেটিংসের সার্চ বক্সে ডার্ক লিখে সার্চ করলে ডার্ক মুড অথবা ডার্ক থিম সেটিংসটি চলে আসবে। এইভাবেও আপনি ডার্ক সেটিংসটি অন করতে পারবেন। এখন আবার মোবাইলের সেটিংস থেকে ডেভেলপার অপশনস সেটিংসে চলে আসবেন। ডেভেলপার অপশনস সেটিংস থেকে ওয়াইফাই স্ক্যান থ্রটলিং সেটিংসটি খুঁজে বের করে এই সেটিংসটি অফ করবেন। এই সেটিংসটি অন থাকার কারণে মোবাইলের চার্জ অনেক নষ্ট হয়। অপ্রয়োজনীয় সেটিংসটি বন্ধ করে রাখবেন। আর আপনি যদি ওয়াইফাই দিয়ে মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করেন তাহলে এই সেটিংসটি অন রাখতে হবে। আর মোবাইল ডেটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করলে অপ্রয়োজনীয় সেটিংসটি এখনই বন্ধ করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। ব্যাকগ্রাউন্ড চেক সেটিংসে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড চেকে নো অ্যাপ্লিকেশনস লেখা শো হচ্ছে। আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ড চেকে যদি কোনো অ্যাপ শো হয় তাহলে অবশ্যই অ্যাপটি এখান থেকে রিমুভ করবেন। আর আমার মোবাইলের মতো নো অ্যাপ্লিকেশনস লেখা শো হলে মনে করবেন ঠিক আছে, কোনো কিছু করতে হবে না। মোবাইল ব্যবহার করার সময় অনেক অ্যাপ ওপেন করে ব্যবহার করেন, আবার অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে রান রেখে অন্য অ্যাপ ওপেন করেন। এইভাবে
যদি অতিরিক্ত অ্যাপ ব্যাকগ্রাউন্ডে জমা হয় তাহলে কিন্তু মোবাইল ব্যবহার করার সময় গরম হবে, স্লো কাজ করবে, হ্যাং করবে, ব্যাটারি চার্জ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই ভুল করবেন না। অ্যাপ ব্যবহার করা শেষ হয়ে গেলে রিসেন্ট বাটনে ক্লিক করে রিসেন্ট পেজ থেকে অ্যাপটি রিমুভ করে রাখবেন। রিসেন্ট পেজে অতিরিক্ত অ্যাপ জমা থাকলে মোবাইল অতিরিক্ত গরম হয়ে যাবে, ব্যাটারির চার্জ বেশি নষ্ট হবে, মোবাইল হ্যাং করবে, স্লো কাজ করবে। তাই সব সময় অ্যাপ ব্যবহার করা শেষ হয়ে গেলে অ্যাপটি মোবাইলের রিসেন্ট পেজ থেকে ক্লিন করে রাখবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন। সেটিংস থেকে গুগল সেটিংসে ক্লিক করবেন, অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন, কানেক্টেড অ্যাপস সেটিংসে ক্লিক করবেন। গুগলের সাথে মোবাইলের যে অ্যাপগুলো কানেক্ট হয়ে আছে সেই অ্যাপগুলো সিরিয়ালভাবে নিচের দিকে থাকবে। এই অ্যাপগুলো সব সময় গুগলের কাছে আপনার সব অ্যাক্টিভিটি, মোবাইলের সব অ্যাক্টিভিটি শেয়ার করে, যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ নষ্ট হয়, আপনার মোবাইলের নিরাপত্তাও নষ্ট হয়। তাই এখান থেকে সব অ্যাপ রিমুভ করতে হবে। অ্যাপের নামের উপরে চাপ দিবেন, নিচের দিক থেকে ডিলেট অলে চাপ দিয়ে, কনফার্মে চাপ দিয়ে, ক্রসে চাপ দিবেন, অ্যাপটি ডিলেট হয়ে যাবে। কষ্ট করে এখান থেকে সব অ্যাপ ডিলিট করবেন। এখান থেকে সব অ্যাপ রিমুভ করে ব্যাকে চলে আসবেন। গুগল থেকে মানে গুগলের সেটিংস থেকে ডিভাইস সেটিংসে ক্লিক করবেন। ডিভাইস স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস। গুগল সবসময় আশেপাশে ডিভাইস আছে কিনা স্ক্যান করে দেখে, যার ফলে ব্যাটারির চার্জ নষ্ট হয়। অপ্রয়োজনীয় স্ক্যান ফর নিয়ার বাই ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন। ব্যাকে চলে আসবেন। মোবাইলের ওয়াইফাই, ব্লুটুথ, লোকেশান, হটস্পট এই সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না। আমি জানি আপনার মোবাইলের সিমে অনেক বেশি এমবি আছে, তাই বলে সব সময় মোবাইল ডাটা অন রাখবেন না। মোবাইল ডাটা প্রয়োজন ছাড়া অন রাখলে অনেক চার্জ নষ্ট হয়। আর ওয়াইফাই ব্যবহার করলেও ওয়াইফাই প্রয়োজন ছাড়া অন রাখবেন না। যখন প্রয়োজন হবে সেই সময় অন করবেন, আবার প্রয়োজন শেষ হয়ে গেলে অফ করবেন। এই ভিডিওতে অনেক দ্রুত মোবাইলের যে সেটিংস এবং কাজগুলো দেখিয়েছি, প্রত্যেকটি সেটিংস কাজ যদি সঠিকভাবে ফলো করেন তাহলে অবশ্যই আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বৃদ্ধি পাবে, মোবাইলের চার্জ দ্রুত শেষ হবে না, মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে বেশি সময় ব্যবহার করতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।